আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে শান্তির পক্ষে কথা বলার কথা ছিল, 1967 সনে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সীমারেখা, জেরুজালেম সীমারেখা, জেরুজালেম ছিল ইসরায়েল ফিলিস্তিনের অংশ। সেই ফিলিস্তিনের অংশ বিশেষ জেরুজালেমকে এই লোকটি ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করল। বলি নাউজুবিল্লাহ। ইসরায়েল কোন মুসলমান, কোন মুসলিম দেশ, কোন মুসলমান ইসরায়েলকে একটি স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র হিসেবে কখনো মানতে পারে না। অবস্থা হচ্ছে এরকম, বাড়ির মালিক সে চৌকিদার নিয়োগ দিছে, দারোয়ান নিয়োগ দিছে। নিয়োগ দেওয়ার পরে সেই দারোয়ান আস্তে আস্তে করে সুকৌশলে কারসাজি করে বাড়ির মালিককে উৎখাত করে নিজেই বাড়ির মালিকানা দাবি করেছে। একটি স্বাধীন দেশ, স্বাধীন ভূখণ্ড, পবিত্র ভূমি ফিলিস্তিন, নিরীহ মুসলমানদের উপরে কি অত্যাচার যুগের পর যুগ চলছে। এই সব কিছু দেখেও পৃথিবীর মুসলমান, পৃথিবীর মুসলিম দেশের সরকার প্রধানগুলি এরা সচেতন হচ্ছে না, বরঞ্চ নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা ইহুদি এবং তাগুতি শক্তির গোলামি করছে। এবং এই সুযোগ গ্রহণ করে আস্তে আস্তে করে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশে তারা সংঘাত উস্কে দিচ্ছে। এদের অবস্থা হচ্ছে এমন, যখন তারা প্রয়োজন কাউকে কাজে লাগাতে চায়, কাজ শেষ, তাকে তারা বিদায় করে দেয়। লিবিয়ার প্রেসিডেন্টকে তারাই বসিয়েছিল তাদের স্বার্থে হাসিল হয়েছে, তাকে শেষ করে দিল। মিশরে হোসনে মোবারক আমেরিকায় বসিয়েছিল, তাদের কাজ হাসিল হয়ে গেল, তাকে সরাই দিল। গণতান্ত্রিক পন্থায় দীর্ঘ বছর পরে নির্বাচন হলো। সেই নির্বাচনে ব্রাদারহুড নামক এখন মুসলিম এই দল নির্বাচিত হলো। কোরআন এবং শরিয়ার আইন ভাবে দেশ চালানোর জন্য তারা এগিয়ে যাচ্ছে। ইহুদি তাগুতি শক্তি ইউরোপ, আমেরিকা তারা সহ্য করলো না, বরদাস্ত করলো না। বছরের মাথায় তারা আবার সংঘাত সৃষ্টি করে সেই দীর্ঘ বছরের গণতান্ত্রিক যে প্রক্রিয়াকে তারা মিশরের জমিনে খতম করলো, কবর রচনা করলো। লাদেন বাহিনী বলেন, মোল্লা ওমর বাহিনী বলেন, রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য আমেরিকাই তাদেরকে কাজে লাগিয়েছিল। তাদের উদ্দেশ্য যখন হাসিল হয়ে গেল, তাদেরকে আবার তারাই শেষ করলো। এত কিছু হওয়ার পরেও পৃথিবীর মুসলমানেরা যদি সচেতন না হয়, সেদিন বেশি দূরে নয়, এই ইহুদি তাগুতি শক্তি আমার এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশে তারা আক্রমণ করবে না, এরকম নিশ্চয়তা আমাদের কারো কাছে নেই। ইন্দোনেশিয়া পৃথিবীর একটি বিশাল মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। সেই ইন্দোনেশিয়ার একটা অংশ খ্রিস্টান মুসলমান সংঘাত লাগাই দিয়ে কয়েক বছর পরে তারা ইন্দোনেশিয়ার একটা অংশকে নিয়ে নতুন খ্রিস্টান রাষ্ট্র তারা গঠন করলো। সোমালিয়া, সুদানেও এই প্রক্রিয়া চলছে। এমনকি বাংলাদেশের পার্বত্য অঞ্চল যেগুলি আছে, এখানেও তারা একটি খ্রিস্টান ভূখণ্ড অথবা
একটি ইহুদি রাষ্ট্র করার জন্য তারা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে। আল্লাহ না করেন, সবাই বলেন আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি আমাদের বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলে যদি তারা এরকম রাষ্ট্র গঠন করতে পারে, এদেশের মুসলমান ঈমান আকীদা নিয়ে বসবাস করতে পারবে? পারবে না। যেমনটি হচ্ছে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মধ্যে, যুগের পরে যুগ নিজের ভূখণ্ডে তারা মারা যাচ্ছে, পাখির মতো গুলি করে মারছে, বিশ্ব নেতৃবৃন্দ নীরব। অবস্থা পরীক্ষিতে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করলো জেরুজালেমকে ইসরায়েল রাজধানী করার জন্য, যে ঘোষণা দিলেন, তাম পৃথিবীর সমস্ত দেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো সত্য, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এখনো তারা মুখ খুলছে না। আমরা আজকে জুমার দিন দোয়া করব, আল্লাহ পাক যেন পৃথিবীর সমস্ত তাগুত ইহুদি শক্তি থেকে তাম পৃথিবীর সমস্ত মুসলিম দেশ এবং মুসলমানদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে, বলে আমিন। এজন্য আমাদের সংশোধন হতে হবে, আমাদের ইসলাম হতে হবে, ইসলাম জানতে হবে। ইসলাম কি, ইসলামের বুনিয়াদে আকীদা বিশ্বাস কি, তাওহীদ কি, রুবুবিয়ত কি, রিসালাত কি, এই সকল বিষয় আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের জীবনটাকে ওইভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় গত 3 জুমা আগে আলোচনা করেছিলাম আমি, যেই জনপদের লোকেরা আমারু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ ছেড়ে দেয়, এই কাজটা ব্যক্তির কাজ। সূরা আল ইমরানের সূরা লোকমানের আয়াত অনুযায়ী 16 নম্বর আয়াত, এই কাজটা হচ্ছে ব্যক্তির কাজ। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, এটা হচ্ছে দলের কাজ। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, এটা হচ্ছে জাতির কাজ। সূরা হজের 44 নম্বর আয়াত, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। আমারু বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এই কাজ যেই জাতি, যেই জনপদের লোকেরা ছেড়ে দিবে, এই কাজ যেই জাতির লোকেরা, জনপদের লোকেরা করবে না, আর বিপদ মুসিবত তাগুতি শক্তি আসলে, আঘাত আসলে, জুলুম আসলে, ওই জাতি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, তাহলে ওই জাতির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য এই কাজগুলো বেশি বেশি করতে হবে। এটা হচ্ছে ব্যক্তির কাজ, এটা হচ্ছে দলের কাজ, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এই কাজগুলো। সম্মানিত বন্ধুগণ, এই সিরাতুন নবী উপলক্ষে, এই সিরাতুন নবীর মাস, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাক তাকে পৃথিবীতে এনেছিলেন। এই বিষয়ে আমি গত সোমবার ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করেছেন, আমিও কথা বলেছিলাম। আজকে আমি আরো কিছু বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল জায়গায়, সকল কাজে কর্মে, সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, অর্ডার করেছেন। আর দুনিয়ার সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা ফরজ। এটা মানা কি? জোরে বলেন, ফরজ। সুন্নত নয়, নফল নয়, এটা মানা ফরজ, মানতে হবে। তাহলে এই পৃথিবীর মুসলমানদের শান্তি আসতে পারে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা আমাদের জীবনটাকে 2টা ভাগে ভাগ করেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাহাজ্জুদ, দান সদকা ইত্যাদি, এই সকল বিষয় আমরা ইসলামের বিধিবিধান মতো করতেছি বা করব।
আর ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যেই নিয়ম কানুনগুলি রয়েছে এইগুলি আমরা ইসলামের ধারধারি না। এখানে ইসলামের সুস্পষ্ট বক্তব্য কি, কোরআন এবং সুন্নাহর বক্তব্য কি, এই বিষয়ে আমরা খুব উদাসীন, আমরা এগুলি মানতে চাই না। অর্থাৎ ইসলামটাকে মানার ক্ষেত্রে আমরা আমার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। কিন্তু ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত। অর্থাৎ এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্টের বিষয়, যেই দিকে ইসলামের সুস্পষ্ট বক্তব্য নাই। কিন্তু আমরা এইগুলি আমরা করতে পারছি না। আমরা দুটো ভাগ করছি, নামাজ রোজা এগুলি করবো আল্লাহর হুকুম মতো, আর বাকি কাজগুলি যেগুলি আছে এগুলি করবো আমরা আমাদের ইচ্ছা মতো, মানব রচিত আইন মতো। তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দুনিয়ার সকল জায়গায় মানবে না, তাদের অবস্থান কি হবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহা ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব আপনি বলে দিন, যারা আল্লাহ এবং রাসূলের বিধানের মধ্যে জীবন চলার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মধ্যে যারা পার্থক্য করে দিয়েছো, ভাগ করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা জীবন চলার ক্ষেত্রে পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষানীতির জীবনে, দুনিয়ার সকল জায়গায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে যারা কিছু কিছু মানো আর কিছু কিছু মানো না, কিছু ক্ষেত্রে গ্রহণ করো আর কিছু ক্ষেত্রে গ্রহণ করো, অস্বীকার করো, আল্লাহ পাক তাদেরকে অস্বীকারীদেরকে তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না। এটা বলছেন সূরা ইমরানের 32 নম্বর আয়াতে। এরপরে সূরা নিসা 150 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা জীবন চলার ক্ষেত্রে ভাগ করে নিয়েছে, পার্থক্য করে নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা আল্লাহর হুকুম মানবো, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের কোনো বিধান আমরা মানবো না। আল্লাহর হুকুম কি রয়েছে আমরা মানবো না, রাসূলের সুন্নাত কি রয়েছে কি মানবো না, রাসূলের তরিকা কি রয়েছে আমরা মানবো না। যারা এগুলি করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। 101 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিল কাফিরিন আযাবাম মুহিনা। তাদের জন্য কষ্টদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহ। চিন্তা করো, হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহর হুকুম চলবে, আর রাসূলের আনুগত্য চলবে, রাসূলের শেখানো পথ, তার মত, তার তরিকায় চলবে। এছাড়া কোনোদিন শান্তি আসবে না। আমার বন্ধুগণ, একদিকে পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি মুসলমানদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে, গতকাল বিবিসি খবরে শুনলাম, ভারতে এক দিন মজুর মুসলমান, তাকে এক হিন্দু উগ্রবাদী সন্ত্রাস তাকে হত্যা করলো, এবং হত্যা করে ক্ষান্ত নয়, তাকে পেট্রোল দিয়ে, কেরোসিন দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে করে ছারখার করে দিল, একটা মিথ্যা অজুহাত করে। অন্যদিকে গোটা পৃথিবীতে
ইসলাম গ্রহণ করার একটি জোয়ার, একটি বাতাস বইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। টুইন টাওয়ারে হামলা হওয়ার আগে নিউ ইয়র্ক সিটির মধ্যে মসজিদের সংখ্যা ছিল 4টা। 2015 সনের ডিসেম্বরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সেই নিউ ইয়র্ক সিটির মধ্যে ছোট বড় জুমা মসজিদ এবং পাঞ্জাগানা মসজিদ ছোট বড় মিলিয়ে মসজিদের সংখ্যা হয়েছে 9,000। আলহামদুলিল্লাহ বলে। ইউরোপে মসজিদ ছিল মাত্র কয়েকটা, সেই ইউরোপে মসজিদের সংখ্যা বের হয়েছে 8,000 ছাড়িয়ে গেছে। এমনকি এক বছরে যতটা মুসলমান না হতো ইউরোপ আমেরিকায়, হামলা হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে তার চাইতো কয়েক গুণ বেশি মুসলমান হওয়ার সংখ্যা বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। মুসলমানদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে পারে না, হবে না। কারণ মুসলমানদের সাহায্য করে আল্লাহকে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবে। তবে সাহায্য করার আগে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করবেন কারা ঈমানদার, কারা ঈমানদার না, কারা মুমিন, কারা মুমিন না। আল্লাহ পাক অবশ্যই মুসলমানদেরকে সেই পরীক্ষা করবেন। আমরা ভেবেছি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, মুসলমান হয়ে গেলাম। এমনি এমনি এই কাজগুলা করলে মৃত্যুর সাথে সাথে এমনি এমনি জান্নাতে চলে যাব, বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহ পাক সূরা ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা কে ঈমানদার, কে মুমিন, কে আমার রাস্তায় জীবন জান মালকে বাজি রেখে জিহাদ করতে প্রস্তুত আছো, অন্যায় প্রতিবাদ করতে প্রস্তুত আছো, এটা আমি পরীক্ষা না করে এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, এটা কিন্তু কখনো সম্ভব হবে না। এমনি এমনি জান্নাতে চলে যাব, মুসলমান হয়েছি, নামাজ রোজা হজ যাকাত করব আর জান্নাতে চলে যাব, বিষয়টি কিন্তু এরকম নয়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন এটা হতে পারে না। আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন আমি তোমাদেরকে টেস্ট করি নাই, পরীক্ষা করে দেখি নাই কে অন্যায় প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছো, কে জিহাদ করার জন্য, সংগ্রাম করার জন্য প্রস্তুত আছো। এখন আমি যাচাই বাছাই করি নাই, যাচাই বাছাই করব। এই যাচাই বাছাইয়ের মধ্যে যারা টিকবে তারাই শুধুমাত্র জান্নাত লাভ করবে, বাকিরা কেটে পড়বে। এজন্য আমাদের উচিত এই দুর্দিনে বেশি বেশি করে কোরআন এবং হাদিসের চর্চা করা, আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ বেশি বেশি করে করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানগুলো বেশি বেশি করে অধ্যাপনা করতে হবে, হাদিস অধ্যাপনা করতে হবে। এইগুলি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাতগুলিকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। নসেদ যে বিপর্যয় গোটা পৃথিবীতে শুরু হচ্ছে, এই বিপর্যয় আমাদের আসতে পারে। যে ফিলিস্তিনের কথা বলেছিলাম, এই ফিলিস্তিন জেরুজালেমকে বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের প্রথম কিবলা। এটা কি মুসলমানদের প্রথম কিবলা? মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসকে একবার এইভাবে ইহুদি এবং খ্রিস্টান তারা মিলে এটাকে দখল করেছিল। ওই 1985 খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইয়ুবী নামক একজন বীর মুজাহিদ সুলতান, তিনি ঐক্যবদ্ধ হয়ে সেই খ্রিস্টানদের হাত থেকে, ইহুদিদের হাত থেকে 1985 সনে তিনি এই ফিলিস্তিনকে মুক্ত করেছিলেন। আজ ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করলো। আল্লাহর মদত আসবেই। ইসরায়েল রাজধানী ঘোষণা করলো।
আল্লাহর মদদ সাহায্য যখন আসবে, তার এই সিদ্ধান্তে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদের কি করা উচিত? আমাদের প্রতিবাদ করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য কামনা করতে হবে। আজকে ফিলিস্তিনের মুসলমান কত বছর কত যুগ হয়ে গেল নির্যাতন কষ্ট তারা ভোগ করতেছে। নতুন করে এই ঘোষণার মাধ্যমে আবার সংঘাত সৃষ্টি হয়ে গেল, সংঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে ফিলিস্তিন মুসলমানদের উপরে। আমার বন্ধুগণ, 1967 সনে 22শে নভেম্বর এই ব্যাপারে একটা প্রোগ্রাম হয়েছিল, মিটিং হয়েছিল। সেখানে 242 নম্বর প্রস্তাব, নম্বর 242, সেই 242 নম্বর প্রস্তাবের মধ্যে বলা হচ্ছে জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনের একটি অংশ। জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনের একটি অংশ। তখন গোটা ইউরোপ আমেরিকা সহ সবাই এই প্রস্তাবকে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত কেন নিল? ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগে, নির্বাচনে যখন তিনি প্রচারণা চালাচ্ছেন, তখন আমেরিকার মধ্যে যারা ইহুদি শক্তির পক্ষে যে লোকগুলি ছিল তারা এবং এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান সহ এবং স্যান্ডল এডেলসন নামক একটি সংস্থা, তারা ডোনাল্ড ট্রাম্পকে $2.5 কোটি মার্কিন ডলার দিয়েছিল তার নির্বাচনী প্রচারণার কাজে। তারা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে এবং অর্থনৈতিকভাবে তাকে হেল্প করেছে, সাহায্য করেছে। এবং ওই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা কথা হয় এবং নির্বাচনী ইস্তেহারে তাদের কথা মতো নির্বাচনী ইস্তেহারে তিনি বলেছিলেন যে আমি যখন প্রেসিডেন্ট হব, আমি যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে জেরুজালেমকে আমি ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করব। তো তিনি যখন পাশ করলেন, পাশ করার পরে যখন 1 বছর হয়ে গেল তিনি ঘোষণা করছেন না, তখন ঘোষণা না করার কারণে স্যান্ডল এডেলসন নামক এই সংস্থার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে চাপ সৃষ্টি করা হলো। আপনি নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন যে আপনি পাশ করলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করবেন, আপনি ঘোষণা করছেন না কেন, লেট করছেন কেন? এই চাপের মুখে এবং তার ওয়াদা রক্ষা করার জন্য তিনি ঘোষণা করলেন। আল্লাহর গজব যখন নাজিল হবে, তখন ডোনাল্ড ট্রাম্পকে যারা এই উস্কানি দিচ্ছে তাদের কোন অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকবে না। ইতিহাস সাক্ষী আমাদের সামনে, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ইহুদিদের দালাল ভুক্ত তিনি প্রেসিডেন্ট যখন ছিলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন এবং মাআলিম ফি তারিখ এই কিতাব লেখার অপরাধে, কোরআন শরীফের তাফসীর লেখার অপরাধে তৎকালীন মুফাসসির এবং পৃথিবীর সুনাম খ্যাত আলেমে দ্বীন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে পৃথিবীর মুসলিম দেশের চাপের মুখে তাকে ছেড়ে দিল। কিছুদিন যাওয়ার পরে আবার তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল তাকে ফাঁসি দেওয়া হবে না, তাকে জেলখানার মধ্যে একটা কামরার মধ্যে রেখে এবং সেই কামরার মধ্যে কয়েকটি পাগলা কুকুর ইনজেকশন দিয়ে তাদের মাতাল করে সৈয়দ কুতুবকে যে রুমের মধ্যে রাখা হয়েছিল ওই রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দিল। কয়েক ঘন্টা যাওয়ার পরে জেনারেল সাহেবকে বলা হলো আপনি খোঁজ নিয়ে দেখেন ওই রুমের অবস্থা কি, যে রুমে সৈয়দ কুতুব আছে এবং তাকে কামড়ানোর জন্য, তাকে কুকুর দিয়ে কামড়িয়ে হত্যা করার জন্য যে কুকুর ঢুকানো হয়েছিল ওই রুমের খোঁজ খবর নিয়ে আসেন। জেনারেল সাহেবের পক্ষ থেকে যারা গেল তারা গিয়ে দেখলো আল্লাহর মাহবুব বান্দা মর্দে মুজাহিদ
কামরার মধ্যে নামাজরত অবস্থায় সেজদায় পড়ে আছেন, আর দরজার পাশে বসে পাগলা কুকুর তাকে বসে বসে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করেন কে? আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করেন। সর্বশেষ এই সৈয়দ কুতুবকে হত্যা করা হলো। কিন্তু এই সৈয়দ কুতুবকে যখন হত্যা করা হয়, যখন ফাঁসিতে মারা হবে, তখন জেলের ইমাম সাহেব গেলেন সৈয়দ কুতুবকে কালেমা পড়ার জন্য। সৈয়দ কুতুব প্রশ্ন করলেন, আপনি কেন এসেছেন? আমি এসেছি আপনাকে কালেমা পড়ানোর জন্য। আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে কোন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কালেমা পড়া, তওবা পড়ানো, আর আমি জেলখানার মসজিদে ইমামতি করি, এটা আমার কাজ। এই জন্য আপনাকে সরকার বেনিফিট দেয়? হ্যাঁ, আমাকে বেতন দেয়, ভাতা দেয়, বেনিফিট দেয়। সৈয়দ কুতুব মর্দে মুজাহিদ বললেন, আপনি আমাকে কালেমা পড়াবেন, আসামিদেরকে কালেমা পড়াবেন, এই জন্য সরকার গভর্নমেন্ট আপনাকে বেতন দেয়, টাকা দেয়। যেই কালেমা পড়ানোর জন্য সরকার গভর্নমেন্ট আপনাকে টাকা দেয়, পয়সা দেয়, বেতন দেয়, আর একই কালেমা রাস কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কালেমা রাস শাসন কায়েম করার জন্য, রুবুবিয়াত উলুহিয়াত কায়েম করার জন্য আজকে আমাকে জেলে আসতে হলো, নির্যাতন ভোগ করতে হলো, এমনকি আমাকে ফাঁসির মঞ্চে চড়তে হবে, ফাঁসির মাধ্যমে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ইমাম সাহেব, আপনার কালেমা আর আমার কালেমা এক জিনিস নয়। আপনি কালেমা যেভাবে বুঝেছেন, আমি কালেমা ওইভাবে বুঝি নাই। আমার কালেমা আপনার কালেমা এক জিনিস নয়। আপনি চলে যান, আপনার কাছে কালেমা পড়ার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদ জবাব দিয়ে দিলেন। আমি সোমবার দিন আলোচনা করেছিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইলাহ শব্দ উচ্চারণ করেছেন 147 বার। কয়বার? 147 বার। এই 147 বার আল্লাহ পাক ইলাহ শব্দ উচ্চারণ করেছেন। এই 147 বার ইলাহ শব্দের অর্থ কিন্তু এক নয়। যদি ইলাহ শব্দের অর্থ যদি একটাই হতো, তাহলে এই ইলাহ শব্দটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 147 বার উচ্চারণ করার কোনো প্রয়োজন ছিল না। এর মানে হলো এই ইলাহ শব্দ আল্লাহ পাক 147 বার উচ্চারণ করেছেন, এর অর্থ কিন্তু 147 অর্থ। ইলাহ শব্দ অর্থ কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিকদাতা নাই, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, কারো বিধান চলবে না। এটা হচ্ছে কালেমার মূল হাকিকত। এটা হচ্ছে আল্লাহ পাকের রুবুবিয়াতের খাসারাত। আমার বন্ধুগণ, এই কালেমাকে যদি আমরা ওইভাবে বুঝি যেভাবে সাহাবা আজমাইন বুঝেছেন, মর্দে মুজাহিদ এরা যেভাবে বুঝেছেন, ওইভাবে যদি আমরা কালেমা যদি বুঝতে পারতাম, আজকে তামাম পৃথিবীর মুসলমানদের এই অবস্থা হতো না। কালেমা আমাদের বুঝতে হবে। কোন ব্যক্তি কালেমা দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে যায়, কোন ব্যক্তি কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য কালেমা দাওয়াত দিয়ে জেলখানে যায়, কারাবরণ করে, আবার কোন ব্যক্তি কালেমা দাওয়াত দিয়ে খাবার পায়, টাকা পয়সা পায়, বাড়ি পায়, গাড়ি পায়। আমাদের মধ্যে এখানে আমরা যারা এখানে আছি, অধিকাংশ লোক কিন্তু হানাই মাযহাবের অনুসারী, ঠিক না? এটাই তো সত্য কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তার মাযহাব অনুসরণ করি, আমরাও করেন, আমরাও করি, কিন্তু আমরা হচ্ছে সুবিধাবাদী জিন্দাবাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারাবরণ করছেন না, জেল খেটেছেন না, নির্যাতন অত্যাচার ভোগ করেন নাই? করছেন। তাকে জীবনের শেষ সময়, কারাভোগের শেষ সময় তাকে যখন মারা হতো, অত্যাচার করা হতো, শরীর থেকে রক্তের ফোঁটা টপ টপ করে জমিনে পড়তো, আর তার বিরুদ্ধে মাকে অসুস্থ